কাজে যাওনি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why didn't you go to work today? এখানে why অর্থ কেন, didn't you go অর্থ তুমি যাওনি, to work অর্থ কাজে, today অর্থ আজ। Why didn't you go to work today? তুমি আজ কাজে যাওনি কেন? স্যার আমি খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sir, I am very sick. এখানে স্যার অর্থ স্যার, I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। Sir, I am very sick. স্যার আমি খুব অসুস্থ। তুমি কি সত্যি কথা বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you telling the truth? এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্য কথা। আর ইউ টেলিং দ্য ট্রুথ? তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ স্যার আমার খুব জ্বর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার আই হ্যাভ হাই ফিভার। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, হাই ফিভার অর্থ খুব জ্বর। ইয়েস স্যার আই হ্যাভ হাই ফিভার। হ্যাঁ স্যার আমার খুব জ্বর। তুমি কি হাসপাতালে গিয়েছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ গো টু দ্য হসপিটাল? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাওয়া, দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। ডিড ইউ গো টু দ্য হসপিটাল? তুমি কি হাসপাতালে গিয়েছিলে? না স্যার আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো স্যার আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে নো স্যার অর্থ না স্যার, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। নো স্যার আই হ্যাভ আ লিটল প্রবলেম। না স্যার আমার একটু সমস্যা আছে। তোমার সমস্যা কি আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াট ইজ ইয়োর প্রবলেম। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। টেল মি হোয়াট ইজ ইয়োর প্রবলেম। তোমার সমস্যা কি আমাকে বলো। স্যার সব বেতনের টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার অল স্যালারি মানি। এখানে স্যার অর্থ স্যার, অল অর্থ সব, স্যালারি অর্থ বেতন, মানি অর্থ টাকা। স্যার অল স্যালারি মানি। স্যার সব বেতনের টাকা বাড়িতে পাঠানো হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ট হোম। এখানে সেন্ট অর্থ পাঠানো, হোম অর্থ বাড়িতে। সেন্ট হোম বাড়িতে পাঠানো হয়েছে। আমার কাছে এখন কোনো টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ কোনো টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন কোনো টাকা নেই। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা প্রয়োজন? সামান্য কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নিড সাম মানি। এখানে নিড অর্থ দরকার, সাম অর্থ সামান্য কিছু, মানি অর্থ টাকা। নিড সাম মানি, সামান্য কিছু টাকা দরকার। কারণ আমি হাসপাতালে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ আই উইল গো টু দ্য হসপিটাল। এখানে বিকজ অর্থ কারণ, আই উইল গো অর্থ আমি যাব, হসপিটাল অর্থ হাসপাতালে। বিকজ আই উইল গো টু দ্য হসপিটাল, কারণ আমি হাসপাতালে যাব। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি, মালিক আমার টাকা দরকার।
মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ হয়নি। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড, আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, মোর প্রবলেমস। এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস, জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ নিড অর্থ তোমার প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড, সমস্যা নেই, ভয় পেও না। দয়া করে ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ, আবার বলো দয়া করে। আজ অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। এ লট অফ ওয়ার্ক টুডে, আজ অনেক কাজ। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম টাইম। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দাও। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড।
এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার। এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ব্রোকেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়েছে, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন, এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নিউ হিয়ার, আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড, তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট, তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ আউটসাইড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, আউটসাইড অর্থ বাইরে। আই ওয়াজ আউটসাইড, আমি বাইরে ছিলাম। আমি আজ কাজ করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ন্ট ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমি, ওয়ন্ট ওয়ার্ক অর্থ কাজ করব না, টুডে অর্থ আজ। আই ওয়ন্ট ওয়ার্ক টুডে, আমি আজ কাজ করব না। ডাক্তারের কাছে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু ডক্টর। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ডক্টর অর্থ ডাক্তারের কাছে। আই উইল গো টু ডক্টর, আমি ডাক্তারের কাছে যাব। তুমি যেতে পারো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি তুমি যেতে পারো এখন। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়? আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি, আপনি কি আমায় ডেকেছিলেন? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো।
আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work। এখানে I have অর্থ আমার আছে, lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work, আমার অনেক কাজ আছে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর, সে বেশি কথা বলে। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট, শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল, তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, উইল অর্থ হবে, হ্যাপেন অর্থ ঘটবে, টুনাইট অর্থ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট, তুমি কি জানো আজ রাতে কি হবে? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, আমি আগামীকাল আসবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল কাম টুমরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টুমরো অর্থ আগামীকাল। ইয়েস আই উইল কাম টুমরো, হ্যাঁ আমি আগামীকাল আসবো। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার হি ইজ। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, হি বা শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট।
এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে বা তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, দ্য মার্কেট অর্থ বাজারে। ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট, হ্যাঁ তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য? তোমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড, কি সাহায্য তোমার প্রয়োজন। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়ার শি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়ের অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়ের শি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস, হ্যাঁ তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু, এটি কি সত্যি? হ্যাঁ এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু, হ্যাঁ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার, ঠিক আছে পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ঠিক আছে আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং, ঠিক আছে আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো, তুমি কি জানো? ঠিক আছে কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং, ঠিক আছে কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM, সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল, গুড বাই অর্থ বিদায়। সি ইউ টুমরো, গুড বাই।
আগামীকাল দেখা হবে, বিদায়। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes। আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house। এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house। আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed। এখানে গেট অর্থ গেট, closed অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed। তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming। এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside। এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella। এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful। এখানে your অর্থ তোমার, রুম অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। Your room is very beautiful। তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed। এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed। আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you। এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you। তোমার কাছে এসেছি। সত্য সবসময় জয়ী হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The truth is always victorious। এখানে ট্রুথ অর্থ সত্য, ইজ অর্থ হয়, অলওয়েজ অর্থ সবসময়, ভিক্টোরিয়াস অর্থ জয়ী। The truth is always victorious। সত্য সবসময় জয়ী হয়। কাজ কখনো থামাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নেভার স্টপ ওয়ার্ক। এখানে নেভার স্টপ অর্থ কখনো থামাবেন না, ওয়ার্ক অর্থ কাজ। নেভার স্টপ ওয়ার্ক। কাজ কখনো থামাবেন না। সবার জন্য সমান অধিকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। এখানে ইকুয়াল অর্থ সমান, রাইটস অর্থ অধিকার, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। সবার জন্য সমান অধিকার। সব কিছু ঠিকঠাক হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিকঠাক বা ভালো। এভরিথিং উইল বি ফাইন। সব কিছু ঠিকঠাক হবে। সত্য কখনো মিথ্যা নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ট্রুথ ইজ নেভার ফলস। এখানে ট্রুথ অর্থ সত্য, নেভার অর্থ কখনো, ফলস অর্থ মিথ্যা।
দ্য ট্রুথ ইজ নেভার ফলস, সত্য কখনো মিথ্যা নয়। সময় খুব মূল্যবান, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুব মূল্যবান। সময় দ্রুত চলে যায়, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম গোস কুইকলি। এখানে টাইম অর্থ সময়, গোস অর্থ চলে যায়, কুইকলি অর্থ দ্রুত। টাইম গোস কুইকলি, সময় দ্রুত চলে যায়। সব কিছু সম্ভব বিশ্বাসে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ। এখানে এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব, ইন ফেইথ অর্থ বিশ্বাসে। এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ, সব কিছু সম্ভব বিশ্বাসে। প্রতিদিন কিছু শিখুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং এভরিডে। এখানে লার্ন অর্থ শিখুন, সামথিং অর্থ কিছু, এভরি অর্থ প্রতি, ডে অর্থ দিন। লার্ন সামথিং এভরিডে, প্রতিদিন কিছু শিখুন। জীবন কঠিন নয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ নট ডিফিকাল্ট। এখানে লাইফ অর্থ জীবন, নট অর্থ নয়, ডিফিকাল্ট অর্থ কঠিন। লাইফ ইজ নট ডিফিকাল্ট, জীবন কঠিন নয়। কাজ কখনো থামানো উচিত নয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার্ক শুড নেভার বি স্টপড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, শুড নেভার অর্থ কখনো উচিত নয়, স্টপড অর্থ থামানো। ওয়ার্ক শুড নেভার বি স্টপড, কাজ কখনো থামানো উচিত নয়। একসাথে থাকা অনেক শক্তি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লটস অফ এনার্জি টু বি টুগেদার। এখানে লটস অর্থ অনেক, এনার্জি অর্থ শক্তি, টু বি অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। লটস অফ এনার্জি টু বি টুগেদার, একসাথে থাকা অনেক শক্তি। সময় মূল্যবান সেটা জানো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো। এখানে টাইম অর্থ সময়, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো, সময় মূল্যবান সেটা জানো। শিক্ষা জীবনের শক্তি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ লাইফ। এখানে এডুকেশন অর্থ শিক্ষা, পাওয়ার অর্থ শক্তি, অফ লাইফ অর্থ জীবনের। এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ লাইফ, শিক্ষা জীবনের শক্তি। সময় আমাদের শেখায় সব কিছু, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম টিচেস আস এভরিথিং। এখানে টাইম অর্থ সময়, টিচার্স অর্থ শেখায়, আস অর্থ আমাদের, এভরিথিং অর্থ সব কিছু। টাইম টিচেস আস এভরিথিং, সময় আমাদের শেখায় সব কিছু। সব কিছু সম্ভব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব। এভরিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব। আমি তোমার সাথে বসতে চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ, আমি তোমার সাথে বসতে চাই। টাকার জন্য সে সব করতে পারে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তাড়াতাড়ি এখানে আসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম হিয়ার কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ কাম হিয়ার কুইকলি, তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি বাসায় আসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন, তাড়াতাড়ি বাসায় আসো।
এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রুল। এখানে দিস অর্থ এটা, কোম্পানির রুল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রুল, এটাই কোম্পানির নিয়ম। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও, আমার এখন টাকা দরকার। এখন আমার সাথে টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, এখন আমার সাথে টাকা নাই। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ কাজ না থাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু আওয়ার হাউস ওয়ান ডে। এখানে কাম অর্থ এসো, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়িতে, ওয়ান ডে অর্থ একদিন। কাম টু আওয়ার হাউস ওয়ান ডে, একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি গো। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব। আই উইল ডেফিনেটলি গো, আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, ক্যান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই ক্যান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল, আমার শরীর ভালো নেই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করেছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ক্রাই। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কান্না করেছ কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, স্যাড অর্থ দুঃখিত। আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড, আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডিড ইউ কাম হিয়ার। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে।
হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ? এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল? এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর। তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার। আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং আ বুক। এখানে হি অর্থ সে বা তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। হি ইজ রিডিং আ বুক। তিনি একটি বই পড়ছেন। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি? এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি? তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন।
এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি, এই আমার কোম্পানি। সে এখনো এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনো, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার, সে এখনো এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর, আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর হিম অর্থ তার জন্য। আই ক্রাইড আ লট ফর হিম, আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ওয়ান মোর চান্স। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, মোর অর্থ আরও, ওয়ান অর্থ একটি, চান্স অর্থ সুযোগ। গিভ মি ওয়ান মোর চান্স, আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কেম হিয়ার অর্থ এখানে এসেছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাইড টু স্টপ ইউ। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করেছি, স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে। আই ট্রাইড টু স্টপ ইউ, আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ওয়ান ইম্পর্ট্যান্ট মিটিং। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, মিটিং অর্থ মিটিং। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং, আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ওয়েট। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আপনার অনুমতি প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর পারমিশন। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, পারমিশন অর্থ অনুমতি। আই নিড ইউর পারমিশন, আমার আপনার অনুমতি প্রয়োজন। আপনার কি কোনো আপত্তি আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি অবজেকশন। এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে, এনি অর্থ কোনো, অবজেকশন অর্থ আপত্তি। ডু ইউ হ্যাভ এনি অবজেকশন, আপনার কি কোনো আপত্তি আছে? এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমার, নো আইডিয়া অর্থ ধারণা নেই, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটা। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার কিছু টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। আই নিড সাম মানি, আমার কিছু টাকা লাগবে। এখন তোমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ। নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক, এখন তোমার কাজ নেই। আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লুক ফর ওয়ার্ক এভরি ডে। এখানে আই অর্থ আমি, লুক অর্থ খোঁজা বা সন্ধান করা, ওয়ার্ক অর্থ কাজ, এভরিডে অর্থ প্রতিদিন। আই লুক ফর ওয়ার্ক এভরি ডে,
আমি প্রতিদিন কাজের সন্ধান করি, কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই ডোন্ট গেট দ্য জব। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, ডোন্ট গেট অর্থ পাই না, জব অর্থ কাজ। বাট আই ডোন্ট গেট দ্য জব, কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড অ্যান এমপ্লয়ি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, অ্যান অর্থ একজন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই নিড অ্যান এমপ্লয়ি, আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস। এখানে উইল ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাড়িতে। উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব। ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই আমি কাজ করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ডোন্ট ক্রাই অর্থ কান্না করো না। আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই, আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস, তুমি আমার বাসায় কাজ করবে। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও, আমি এখনই আসছি। এখন আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই অ্যাম সো হ্যাপি। এখানে নাও অর্থ এখন, আই অ্যাম অর্থ আমি, সো অর্থ অনেক, হ্যাপি অর্থ খুশি। নাও আই অ্যাম সো হ্যাপি, এখন আমি অনেক খুশি। আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড। এখানে ইউ অর্থ আপনি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। ইউ আর ভেরি গুড, আপনি খুব ভালো, কারণ আমি কাজটি পেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ আই গট দ্য জব। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পেয়েছি, দ্য জব অর্থ কাজটি। বিকজ আই গট দ্য জব, কারণ আমি কাজটি পেয়েছি। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট।
এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে ১৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,০০০, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস, বেতন হবে 15,০০০ টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আমি পরিশোধ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, আই উইল পে। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই অর্থ আমি, পে অর্থ পরিশোধ করা। নো প্রবলেম, আই উইল পে। কোনো সমস্যা নেই, আমি পরিশোধ করব। তুমি দ্রুত হাসপাতালে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গো টু দ্য হসপিটাল কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, হসপিটাল অর্থ হাসপাতালে, কুইকলি অর্থ দ্রুত। ইউ গো টু দ্য হসপিটাল কুইকলি, তুমি দ্রুত হাসপাতালে যাও। ডাক্তার দেখাও এবং ওষুধ নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি আ ডক্টর অ্যান্ড ব্রিং মেডিসিন। এখানে সি আ ডক্টর অর্থ ডাক্তার দেখাও, অ্যান্ড অর্থ এবং, ব্রিং অর্থ নিয়ে আসো, মেডিসিন অর্থ ঔষধ। সি আ ডক্টর অ্যান্ড ব্রিং মেডিসিন, ডাক্তার দেখাও এবং ওষুধ নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, আই উইল গো নাও। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, নাও অর্থ এখনই। ওকে স্যার, আই উইল গো নাও। ঠিক আছে স্যার, আমি এখনই যাব। তুমি আগে রহিমের কাছে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গো টু রহিম ফার্স্ট। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, টু রহিম অর্থ রহিমের কাছে, ফার্স্ট অর্থ আগে। ইউ গো টু রহিম ফার্স্ট, তুমি আগে রহিমের কাছে যাও। তাকে 5,000 টাকা দিতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আস্ক হিম টু পে 5,000 রুপিস। এখানে আস্ক হিম অর্থ তাকে বলো, পে অর্থ দিতে, 5,000 রুপিস অর্থ 5,000 টাকা।
আস্ক হিম টু পে 5,000 রুপিস। তাকে 5,000 টাকা দিতে বলো। রহিম এখন কোথায় স্যার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ রহিম নাও স্যার। এখানে হোয়ার অর্থ কোথায়, রহিম অর্থ রহিম, নাও অর্থ এখন, স্যার অর্থ স্যার। হোয়ার ইজ রহিম নাও স্যার? রহিম এখন কোথায় স্যার? তিনি এখন অফিসে আছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন অফিস নাও। এখানে হি অর্থ সে বা তিনি, অফিস অর্থ অফিস, ইন অফিসে অর্থ অফিসে, নাও অর্থ এখন। হি ইজ ইন অফিস নাও। সে এখন অফিসে আছেন। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। যে কোনো সমস্যা আমাকে বলবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এনি প্রবলেম টেল মি। এখানে এনি প্রবলেম অর্থ যে কোনো সমস্যা, টেল মি অর্থ আমাকে বলবে। এনি প্রবলেম টেল মি, যে কোনো সমস্যা আমাকে বলবে। আমি তোমার মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওন ইউ। এখানে আই অর্থ আমি, ওন অর্থ মালিক, ইউ অর্থ তোমার। আই ওন ইউ, আমি তোমার মালিক, তোমার সব দায়িত্ব আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল ইউর রেসপন্সিবিলিটি ইজ মাইন। এখানে অল অর্থ সব, ইউর অর্থ তোমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, মাইন অর্থ আমার। অল ইউর রেসপন্সিবিলিটি ইজ মাইন, তোমার সব দায়িত্ব আমার।